নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি কুকিং। পালং শাক, পালং পনির, পালংয়ের আমরা নানান আইটেম খেয়ে থাকি। আজকে আমি পালংয়ের একটি রেসিপি করে দেখাবো, যেটা আমার পার্সোনাল খুব ফেভারিট। এটা হলো পালং চিকেন। হ্যাঁ, পালং শাক দিয়ে চিকেন রান্না করে দেখাবো। তো চলুন কিভাবে রান্না করি দেখে নিন। প্রথমে পালং শাকের পাতাগুলো নিয়ে নিতে হবে। এখানে কোনো ডাঁটি বা ডাঁটা ইউজ করবেন না। পালংয়ের পাতাগুলো একটু কুচি করে কেটে নেবেন। এরপর একটি কড়াইয়ে জল দিয়ে শাকগুলো একটু ভাপিয়ে নেবেন। মনে রাখবেন, সেদ্ধ করবেন না, কিন্তু জাস্ট ভাপিয়ে নেবেন। পাতাগুলো দেওয়ার পরে আমরা একটু সামান্য নুন অ্যাড করব। অ্যাড করে ঢাকা দিয়ে দেব। 30 কি 40 সেকেন্ড মতন ঢাকা দেওয়া থাকলেই তৈরি হয়ে যাবে আমাদের পালং ভাপা। এর থেকে বেশি সেদ্ধ করবেন না। এইবার একটি ছাঁকনিতে জলটা ছেঁকে নিন। জলটা রেখে দেবেন, কিন্তু ওই জলেই আমরা চিকেনটা রান্না করব। এরপর একটি বাটিতে ঠান্ডা জল নিয়ে পালংগুলো তার মধ্যে দিয়ে দিন। এতে পালংয়ের সবুজ রংটা একদম যাবে না, এবং পেস্ট করার পরেও রংটা সবুজই থাকবে। দেখুন, পেস্ট করার পরেও পালং শাকের রংটা কিরকম গাঢ় সবুজই রয়েছে। এবার আমরা চিকেনটা রান্না করে নেব। প্রথমে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা আর টমেটো পেস্ট করে নেব। এরপর একটি কড়াইতে তেল গরম করে মৌরি, জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজার সময় সামান্য একটু লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এইবার এতে অ্যাড করব সেই আদা, রসুন, লঙ্কা, টমেটো ও পেঁয়াজ বাটাটা। বাটা মশলাগুলো দেওয়ার পর এটি ভালোভাবে নাড়িয়ে নিন। মশলা কষে গেলে এতে আমরা চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনগুলো দেওয়ার পরে এতে স্বাদ মতো নুন ও হলুদ অ্যাড করবেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, পালংয়ের পেস্টটা দেওয়ার আগেই চিকেনটা ভালোভাবে কষিয়ে নেবেন। পেস্টটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে পালংয়ের সবুজ রংটা নষ্ট হয়ে যেতে পারে। তাই শাকটা দেওয়ার আগেই আমরা ভালোভাবে মাংসটা কষিয়ে নেব। শাকটা দেওয়ার পর মাংসগুলির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। দেখবেন মেশানোটা ভালো হলে তবেই কিন্তু এর টেস্টটা আরো সুন্দর হবে। শাকটা মেশানো হয়ে গেলে এবার আমরা এতে জল অ্যাড করে দেব। জলটা সবুজ, কারণ যেই বাটিতে শাক পেস্ট করে রাখা হয়েছিল তার মধ্যেই জল দিয়ে সেটাই আমরা অ্যাড করেছি এখানে। জল দেওয়ার পর এটাকে ঢেকে দেব 10 মিনিট। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলে তৈরি আমাদের পালং চিকেন। এটা কিন্তু রুটি, পরোটা, নান বা ফ্রাইড রাইসের সাথে খেতেও অসাধারণ লাগে, বা আপনারা চাইলে এটা এমনি এমনিও খেতে পারেন। তো আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নতুন নতুন রান্না ট্রাই করুন। আজকের জন্য টাটা।